হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গতকালকে তো তোমরা আমাদের এখানে কৃষি মেলার কার্নিভাল দেখেছিলে, তো আজকে আমরা কৃষি মেলায় চলে গেছিলাম। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমরা রেডি পরে বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। এই দেখো, মেলায় ঢুকতে না ঢুকতেই দেখছি গেটের সামনে থেকেই প্রচুর দোকান বসে গেছে, প্রচুর ভিড় হয়েছে। আর এইখানে এই ভাইটা দেখছি সিমটা নিচ্ছিল, তো আমিও একটু তাই ভিডিও করে নিলাম। তারপর চলো আমরা আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকি। মেলার ভিতরে ঢোকার আগে প্রথমেই প্রচুর খাবারের দোকান বসেছিল। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের মেলা। তো এবার আস্তে আস্তে দেখতে থাকো, স্কিপ না করে। এই দেখো, দেখতে পাচ্ছ কত জিলিপি মিষ্টির দোকান বসেছে, বিভিন্ন ধরনের এখানে খাবারের দোকান বসেছে, মোমোর দোকান বসেছে, চাউমিন এগরোলের দোকান বসেছে। তারপর এইদিকে এই দেখো শুধু পিঠেরই কাউন্টার ছিল, পাটিসাপটার কাউন্টার ছিল, বিভিন্ন ধরনের পাটিসাপটা আর তোমার পিঠে বানানো হচ্ছে। এক লাইন দোকান। চলো আমরা ভিতরে গিয়ে দেখি কিসের কিসের দোকান বসেছে। প্রথমেই এখানে দেখলাম বিভিন্ন খেলনার দোকান বসেছে, নানান ধরনের জিনিসপত্র রয়েছে এখানে। তারপর এই দেখো আমরা এখানে কাঁচের জিনিসপত্রের দোকানে চলে আসলাম। আর এই দেখো, এটা দেখতে পেলে, এটা আমি প্রথম দেখলাম। ওটাতে নাকি তোমার বেগুন পোড়ানো হয়, বিভিন্ন ধরনের পোড়ানো জিনিসগুলো ওটাই করা হয়। এইদিকে দেখো কত স্টিলের জিনিসপত্র, নানান ধরনের জিনিস রয়েছে, অনেক ভালো ভালো জিনিস ছিল এই কাপড় দোকানে। আর এই দেখো এই আইসক্রিমটা কি সুন্দর না, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখানে সব কানের টানের জুয়েলারি দোকান বসেছিল, বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল, বিভিন্ন ধরনের কানেরও পাওয়া যাচ্ছিল। আর এইটা ছিল তোমার ঘর সাজানো, তোমার সব ফ্লাওয়ার্স, যেগুলো তোমার ছিল আর্টিফিশিয়াল। আর এই দোকানটাই আবার আমরা চলে আসলাম। এই দোকানে অনেক ধরনের জিনিস ছিল। দেখো এই টিফান মেক্সিনটা নতুন বেরিয়েছে, তোমরা কি এই মেশিনটা দেখেছো? কি সুন্দর, তাই না? চলো আর অন্য দোকানগুলোই এবার কি আছে দেখা যাক সেইখানে। এই দেখো আবার আমরা এই দোকানগুলোই চলে আসলাম। বেশ ভালোই লোকজন ছিল এখানে। তারপর এই দেখো এই দোকানটায় এই বোতলগুলো দেখছি আমি তো প্রথম নতুন বেরিয়েছে। তারপর এখান থেকে ঢুকে আমরা এখানে সব ডলের দোকান চলে আসলাম। সব টয়গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর সব টয়গুলো। আমার তো সব টয় দেখে খুব লোভ হয়, মনে হয় সবই নিয়ে নিই, খুব ভালো লাগে আমার। তারপর দেখছি এই দেখো একটা ব্যাগের দোকান বসেছে। এই দোকানে নানান ধরনের ব্যাগ ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল ব্যাগগুলো। তারপর এখান থেকে আমি এই জুয়েলারি দোকানটাই চলে আসলাম। আবার এখানে দেখছি বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্র রয়েছে, ঠাকুর রয়েছে, অনেক ধরনের রাধাকৃষ্ণর পোশাকও ছিল, শীতের পোশাকও ছিল দেখছি রাধাকৃষ্ণ। এখানে সবকিছু ঠাকুরের জিনিসপত্রই ছিল এই দোকানটাতে, অনেক ধরনের অনেক রকমের। এই দেখো দেখতে পাচ্ছ হরেক মাল 7 টাকা যেটা বলছি, এই দোকানটায় তো অনেক ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল। সব দোকানের তুলনায় এই দোকানটায় অনেক লোক ছিল। আর এই দোকানগুলোই দেখো পুরো জুয়েলারি, মানে কানের আর তোমার গলার নেকলেসেই ভর্তি ছিল, অনেকগুলো এরকম দোকান বসেছিল। তারপর চলো তোমাদেরকে এবারে দেখাই আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে এই শাকসবজি নিয়ে। চলো দেখাই কি কি বিভিন্ন ধরনের শাকসবজি এখানে পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে থাকো একের পর এক। আর তোমাদের এখানে এত বড় বড় সবজি দেখেছো কখনো, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। এটাও দেখি চাষিদের নাম লেখা আছে না? হ্যাঁ, কামরাঙা হয়েছে একটা ডালে বড়, হয়েছে আরো আসবে। তোমরা কি এত বড় কচু গাছ বা কলার কাঁদি দেখেছো আর সর্ষে গাছ দেখেছো? যদি দেখে থাকো এত বড় বড়, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার তোমাদেরকে বিভিন্ন ধরনের ফুল গাছের যেখানে রয়েছে সেইখানে নিয়ে যায়। দেখো লোকজন কত
বানিয়ে আমাদের এখানে পরিদর্শনের জন্য নিয়ে এসেছে। তোমরা কি কোনো সাদা গাঁদা ফুল দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এরপর এই দেখো কয়টুকু ছোট্ট ছোট্ট লেবু গাছে কি সুন্দর লেবু রয়েছে, আর কত ধরনের ছোট্ট ছোট্ট গাছ, কি সুন্দর তাই না? এই অপূর্ব ব্যাপারটা তোমরা কি কেউ কখনো চোখে দেখেছো? তাই বলো। তারপর এই দেখো এই কাকুটা এখানে মাটির তৈরি তোমার ঠাকুর নিয়ে এসেছিল। বিভিন্ন ধরনের অনেক রকমের ঠাকুর ছিল, সবই ছিল তোমার মাটির তৈরি, হাতের বানানো হয়েছিল। এরপর এই দেখো এখানে তোমার পোড়া মাটির বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস এনেছিল এই কাকু। কি সুন্দর না এইগুলো। আর এরপর এই দেখো এই কাকু এখানে নিয়ে এসেছে সব গলার নেকলেস, কানের দুল, এগুলো সব ছিল কাঠের তৈরি। কি অবাক ব্যাপার, কাঠের তৈরি! আমি তো মনে হয় জীবনে প্রথম দেখলাম। কি সুন্দর না ডিজাইনগুলো দেখতে। এরপর এখানে আবার দেখছি একটা বিশাল বড় ব্যাগের দোকান বসেছে। কি সুন্দর সুন্দর দেখো ব্যাগগুলো। এই সব থেকে মেলার মধ্যে এই দোকানটায় ব্যাগগুলো অনেক দারুণ দেখতে ছিল, আর সব ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এই দেখো এই ব্যাগটা বেশ আমার ভালোই লেগেছিল, বেশ পছন্দই হয়েছিল। ব্যাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর ব্যাগটা খুব সুন্দর না সেটাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন ব্যাগটা। হ্যাঁ, কাগজ ভরা আছে এখন। এবার আমরা ব্যাগের কাউন্টার থেকে বেরিয়ে পড়লাম। চলো এবার আরো দেখি এরপরে কি কি আছে। এরপর এইদিকে দেখছি কি তোমার এখানে সব জুসের দোকান বসেছে। এখানে একটা কাকু পাঁপড় ভাজছিল। তো আমরা মেলায় এসেছি আর কিছু খাবো না সেটা তো হতে পারে না বলো। তো কাকুর কাছ থেকে আমরা পাঁপড় খেলাম। তারপরে তোমার শীতের মধ্যে বেশ গরম গরম পাঁপড় ভাজা, বেশ ভালোই লাগছিল খেতে, সেই মজা পেলাম খেয়ে পাঁপড়টা। এরপর আমরা এখানে তোমার জিলিপি নিচ্ছিলাম। আমার তো বেশ জিলিপি খুব ভালোই লাগে, তো এখানে আমি জিলিপি নিলাম বাড়ির জন্য। আর ফুচকা, তারপরে চপ, পাঁপড় ভাজা সব কিছুই তো খেয়ে নিলাম, বাকিটা আবার বাড়ি গিয়ে খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবারে আমরা বাড়ি চলে যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বেশি বেশি ভালো থেকো। টাটা।